আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম চীনা হাঁস নিয়ে একটা ভিডিও করি। আর আমি গত 2-3 বছর যাবত চীনা হাঁস পালন করতেছি। আর আমার হাতে আলহামদুলিল্লাহ আমি অনেক চীনা হাঁস বড়ও করছি। এখানে আমাদের 8 পিস চীনা হাঁসের বাচ্চা আছে এখন বর্তমানে। আমার কাছে টোটাল হচ্ছে 9 পিস চীনা হাঁসের বাচ্চা কিনছিলাম, সেখান থেকে 1 পিস চীনা হাঁসের বাচ্চা মারা গেছে আর কি। আর এই যে এই বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে সবার ছোট আর কি। ও সবচেয়ে খাবার দাবার একটু কম পায় আর ও মাঝখানে একটু অসুস্থ ছিল। এগুলো সব একসাথে বাচ্চাই, মানে এভারেজ সাইজ হিসাবে এই বাচ্চাটা একটু সাইজে ছোট হয়েছে। যে বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চাটা আর কি ঠান্ডা জনিত কারণে মারা গেছে। আর চীনা হাঁসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যা। আমরা এই হাঁসগুলো কিভাবে বড় করছি সেই বিষয়ে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। প্রথম যখন আমরা ওদের একদিন বয়সে আনছি, আমরা মার্কেট থেকে সংগ্রহ করছিলাম। এগুলো হচ্ছে মেশিনে ফুটানো বাচ্চা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, চীনা হাঁসের ডিম চীনা হাঁস দিয়ে ফুটানো, মানে হাঁসের ডিম হাঁস দিয়ে ফুটানো এক ব্যাপার, আর হচ্ছে মার্কেট থেকে কিনে আনো ওগুলো মেশিনের বাচ্চা আর কি আলাদা ব্যাপার। মেশিনে ফুটানো বাচ্চার একটু দুর্বল বেশি থাকে এবং যত্ন বেশি নিতে হয়। তো চলেন আমরা একদিন থেকে ওদের কি যত্ন নিছি। আজকে ওদের বয়স হচ্ছে 42 দিন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওদের শরীরে মোটামুটি পশম চলে আসছে। এখন ওদের শরীরে হিট থাকে মোটামুটি। আমি এই যে ভিজার খাবার দিতে আসি এখন থেকে ওদের। আর ওদেরকে মাঝে মধ্যে গোসলও করতে দেওয়া হয়। এখন চীনা হাঁস পালন করতে তেমন পানি লাগে না, বাট মাঝে মধ্যে যদি ওদেরকে পানি দেন আপনি এই বয়সটাতে আসলে, তখন ওদের শরীরটা পরিষ্কার থাকে আর কি। ওরা প্রচুর পরিমাণ নোংরা হয় আর কি। দেখতে পারতেছেন ওদের শরীরে অনেক ময়লা লাগে আছে। আজকে ওদেরকে গোসল দিচ্ছি। এই বাচ্চাগুলো আমরা যেদিন প্রথম দিন আনছি, প্রথম দিন থেকে এখন যেহেতু শীতকাল, প্রচুর শীত পড়ে, এখন আমরা এই খাঁচাটার মধ্যে ওদেরকে রাখতাম। 1 থেকে 7 দিন বা 8 দিন বয়স পর্যন্ত আমরা এই খাঁচাটার মধ্যে রাখছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই খাঁচাটা যেই নিচে কিন্তু একটা গ্যাপ আছে, ট্রে রাখার যে গ্যাপটা, এই খাঁচাটাতে হাঁসের বাচ্চা রাখার মূল সুবিধা হচ্ছে যে যখন ও পায়খানা করবে পায়খানাটা নিচে পড়ে যাবে। চীনা হাঁসের বাচ্চা আপনি যত ভিজাইবেন তত বেশি মারা যাবে আর কি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ওদেরকে ভিজতে যাওয়া যাবেই না। আমরা প্রথম দিন থেকে এই খাঁচার মধ্যে ওদেরকে পালন করছি। দিনের বেলা হচ্ছে অন্তত 2 থেকে 3 ঘন্টা ওদেরকে আমরা রোদে রাখছি। যেমন সকালে সূর্য উঠছে, সূর্য ওঠার সাথে সাথে ওদেরকে আমরা রোদের মধ্যে খাঁচার মধ্যে ভরে নিয়ে রোদে নিয়ে দিয়ে আসছি। যেমন 2-3 ঘন্টা ওইখানে ছিল, ওইখানে খাবার পানি দিছি, তারপর নিয়ে আসছি। আচ্ছা, খাবার দেওয়ার নিয়ম হচ্ছে একদিন বয়স থেকে আপনি কি খাবার দিবেন। একদিন বয়স থেকে এই যে আমার কাছে খাবার আছে, এটা হচ্ছে ব্রয়লারের স্ট্যাটার ফিড। স্ট্যাটার ফিড 3 কোয়ালিটির হয়, একটা হচ্ছে সোনালি স্ট্যাটার, আরেকটা হচ্ছে লেয়ার স্ট্যাটার, আরেকটা হচ্ছে ব্রয়লার স্ট্যাটার। তো ব্রয়লার স্ট্যাটার ফিডটা আপনারা টানা 15 দিন পর্যন্ত খাওয়াবেন, শুকনা খাওয়াবেন। খাবারের মধ্যে কখনোই পানি মিশানো যাবে না ছোট বাচ্চাদের। খাবারে যদি খাবার ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেন, যে খাবার ভিজিয়ে দিলে একটু বেশি খাবে, কিন্তু বেশি খাওয়ার থেকে কম খাওয়া ভালো, বাট তাতে সুস্থ থাকবে বেশি বাচ্চাটা আর কি। আপনারা এই ব্রয়লার স্ট্যাটার ফিডটা মোটামুটি 1 থেকে 15 দিন বয়স পর্যন্ত খাওয়াই যাবেন। আর এই খাবারটা যদি আপনি অতিরিক্ত খাওয়াইতে যান তাহলে একটা সমস্যা আছে, মানে 15 দিন বয়সের পরে যদি এই খাবারটা খাওয়ান ওদের শরীরে অনেক বেশি আর কি চর্বি জমা যাওয়ার কারণে, মানে তখন আর কি সমস্যাটা আর কি বেশি হবে। তখন খাবারটা পরিবর্তন করে আপনি ব্রয়লারের গ্রোয়ার দিতে পারেন, সোনালি গ্রোয়ার দিতে পারেন, বড় দানার খাবারটা আর কি ওদেরকে দেওয়া শুরু করে দিবেন। আচ্ছা, এবার যখন আমরা 1 সপ্তাহ পর্যন্ত এখানে রাখলাম, রাখার সময় আমরা রাতে সম্পূর্ণ খাঁচাটাকে সুন্দরভাবে একটা কাপড় দিয়ে ঢেকে দিছি, যাতে সারা রাতে কোনো বাতাস বা ঠান্ডা কোনো কিছু এর মধ্যে ঢুকতে না পারে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, যখন ওরা বড় হয়েছে, বড় হওয়ার পরে আমরা এই যে একটা খাঁচা দেখতে পারতেছেন, এই খাঁচাটার মধ্যে ওদেরকে পালন করছি। কিভাবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি নিচে কুড়া বা খের বা তুষ দিয়ে পালন করেন সেই ক্ষেত্রেও একটা সমস্যা আছে। আমি আগেই বলছি যে ওদের ভিজানো যাবে না, অবশ্যই ওদেরকে ভিজানো যাবে না। আপনি যদি লেভেল জায়গার মধ্যে এই খাঁচাটার মধ্যে দিয়ে রাখেন, তাহলে হবে কি সারা রাত ওরা পায়খানা করবে, আর ওদের পায়খানাটা একজনের পায়খানা আরেকজনের উপরে পড়বে, আর সারা রাত ভিজলেই হচ্ছে সমস্যা। আমরা এই খাঁচার মধ্যে কিভাবে রাখছি, এই যে যেমন আমাদের একটা নেট ছিল, আমরা ওই নেট দিয়ে একটা খাঁচা তৈরি করছি। তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নেট রাখছি আর কি। এই যে এই নেটের টুকরা অনেক হার্ডওয়্যার দোকানে আপনারা কিনতে পাবেন। একটা বড় নেটের টুকরা আমরা এইভাবে ফ্লোরে বিছায়, তারপরে ওই নেটের নিচে হচ্ছে চারপাশে ইট দিছি আগে, ইটের উপর হচ্ছে নেটটা দিয়ে, তারপরে এই খাঁচাটা এভাবে দিয়ে দিছি আর কি। সেই ক্ষেত্রে পায়খানাটা আর কি নিচে পড়ে গেছে, সারা রাত ওদের বডিটা শুকনা ছিল। আমি আরেকটু ভালো করে যদি বুঝাই, ধরেন এটা হচ্ছে নেট, এটা নিচে ইটা দিছি, ইটা দেওয়ার পরে আমরা ধরেন এই খাঁচাটা এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলে হবে কি, এই নেটের ফাঁক দিয়ে ওদের পায়খানাটা কি পড়ে যায়, তার কারণে ওদের সারা রাত ওদের শরীরটা শুকনা থাকে। এবার আসেন আমরা একটু মেডিসিনের ব্যাপারে আলোপ করি। চীনা হাঁসের মেডিসিন হচ্ছে যে আমরা সবাই জানি একদিন বয়স থেকে লাইসোভিট দিব টানা 7 দিন পর্যন্ত। মোটামুটি 7 দিন যদি আপনি শুধু লাইসোভিট চালাই যেতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো। যদি বাই চান্স বাচ্চার ঠান্ডা লেগে যায় তখন কি করবেন, মেডিসিন তেমন আমি আমার হাঁসকে কখনো দিই না। যখন ঠান্ডা লেগে গেছিল আমরা তখন কি করছি, রসুন এবং আদা বাটা দিয়ে সেটাকে মিক্স করে তারপরে পানির সাথে দিছি ওদেরকে। আর পানি দেওয়ার ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, আমি বলছি যে খাবারটা ভিজা খাবার কখনোই দিবেন না আপনারা। এই যে পটটা আছে পানির, খাবার দেওয়ার আগে হচ্ছে পানিটা ওদের সামনে এইভাবে দিবেন। ওরা যখন গলাটা ভিজায় নিবে, হাঁসের হচ্ছে পানির প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে। পানিটা যখন ওরা খেয়ে নিবে সাথে সাথে পানিটা সরাই ফেলবেন, ওদের নাগালের বাইরে রাখবেন। পানিটা যদি ওদের সামনে দিয়ে রাখেন, হাঁসের বাচ্চা হচ্ছে খেলাধুলার চলে ওরা ওদের শরীরটা ভিজায় ফেলে। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এই যে পানি খাওয়ার যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে কিছু মার্বেল কিনে তারপরে দিয়ে দিবেন, যাতে ওদের ঠোঁটটা শুধু ভিজে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে বাচ্চার শরীরে যাতে পানি না লাগে। সবচাইতে বেশি ভালো হয় হচ্ছে আপনি 15 দিন বয়স পর্যন্ত খাবার দিলেন, খাবার দেওয়ার পরে পানি দিলেন, পানি খেয়ে নিল, পানিটা আপনি সরাই নিলেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় আর কি। এছাড়া আমার কাছে মনে হয় না চীনা হাঁস পালন করতে কোনো মেডিসিন লাগে। মানে লাইসোভিটটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আপনি একদিন বয়স থেকে লাইসোভিটটা দিবেন, ওদের ইমিউনিটি সিস্টেমটা খুব ভালো থাকে, যার কারণে ওদের অসুখ বিসুখও খুব কম হয়। আর যদি বাচ্চা যদি অসুখ হয় সেক্ষেত্রে প্রথম চান্স থাকে হচ্ছে ওদের ঠান্ডা লাগার। ঠান্ডা লাগলে আদা রসুন বাটা দিয়ে ওই পানির সাথে মিক্স করে দিলে আলহামদুলিল্লাহ দেখবেন যে মোটামুটি 2-1 দিন খাওয়াইলেই সুস্থ হয়ে গেছে।
আর ওদের এখন যে বয়সটা আছে এই বয়সটা থেকে আগামীতে মনে হয় না কোনো সমস্যা হবে। আমি যখন ওদের মোটামুটি 2 মাস বয়স হয়ে যাবে, 2 থেকে 2.5 মাস বয়স হয়ে যাবে, তখন আমি ওদেরকে একটা ডাক প্লেগের একটা ভ্যাকসিন ওদেরকে আমি করায় নিব। আর আমি যেহেতু শখের বশে পালন করি, এই হাঁসগুলা বড় হইলে আমার আইডিয়া সম্মত বেশিরভাগ এখানে মেল হাঁস হওয়ার সম্ভাবনা বেশি। তবে যদি ফিমেল বেশি হয় তাহলে আমরা সবগুলাই রাখবো আর কি পালার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।